হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে মাটি আলু দিয়ে দেশি মুরগির ঝোল। এই খাবারটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এই মাটি আলুর গাছ কিন্তু লতানো গাছ, যারা চিনে না তাদের জন্য বলছি। এটা মাটির নিচে হয়, অনেক বড় আকারের হয়। তো এইটা খেতে কিন্তু খুব ভালো লাগে। বিভিন্নভাবে এটা রান্না করে খাওয়া যায়, তবে সবচেয়ে মুরগির মাংস বা কবুতরের মাংস দিয়ে রান্না করলে বেশি সুস্বাদু হয়। প্রথমে আগে এটাকে কেটে নিতে হবে। উপরের যে কালো খোসাটা ছিল সেটা আমরা ছাড়িয়ে নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে নিয়েছি দেশি মুরগির মাংস। আমি মাটি আলুটা চৌকা চৌকা করে কেটে নিয়েছি। তো এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সয়াবিনের তেল একটু বেশি করে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। দিলাম আদা রসুন বাটা এক চামচ করে, গুঁড়া মশলা দিলাম হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1.5 চা চামচ, আর জিরা গুঁড়া 1 চা চামচ। সব কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম মুরগির মাংস। এখন দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, এগুলো সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পানি 1 কাপের মতো। ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ করে নিব। 80% মুরগিটাকে সেদ্ধ করে নিব, কারণ খুব অল্পতেই কিন্তু মাটি আলু সেদ্ধ হয়ে যায়। এখন সেই মাটি আলুগুলো দিয়ে দিলাম মুরগির সাথে। এখন মুরগির সাথে মাটি আলুগুলো কষিয়ে নেব। কয়েক মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি একটু বেশি করে পানি দিয়ে দিব, যাতে মাংসটা একটু সেদ্ধ হয় এবং তার সাথে মাটি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর খুব অল্পতেই মাটি আলু সেদ্ধ হয়ে একদম ঘন হয়ে আসবে, এই জন্য পানিটা প্রথমেই বেশি করে দিতে হবে। তারপর একটু হালকা করে নেড়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি খুব আলতোভাবে নেড়ে দিচ্ছি, কারণ এটা খুব সফট এবং নরম হয়ে গেছে, একটুতেই ভেঙে যাচ্ছে। চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। তো এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এটা ভাতের সাথে খাবো, গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে অনেক মজা লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।